মইনুল, একটা জিনিস দেখাবো তোরে। কি জিনিস? তুই যদি স্টুডেন্ট থাকতি এখন, তাহলে তুই লিটারালি এই জিনিসটা দেখলে তুই পাগল হয়ে যেতি, এত আচ্ছা, এত ভালো লাগতো। রহস্য না করে জিনিসটা দেখা। দেখ, ওয়াও, মাশাআল্লাহ। আরটিএস দিচ্ছে নাকি? আরডিডিএস দিচ্ছে, তবে এইটার জন্য তোকে পার্টিসিপেট করতে হবে আরডিডিএস অফলাইন ন্যাশনাল এক্সামে। আচ্ছা, তো ওকে। এই এক্সামটা আসলে বাংলাদেশের 20টা জায়গাতে হচ্ছে। আর সবচেয়ে নিকটবর্তী পরীক্ষা হচ্ছে 27 তারিখে। 27 তারিখে কোথায় পরীক্ষা হবে জানিস? সেন্ট্রাল জোন। তা আমরা 3টা জোনে ভাগ করেছি অলরেডি। আচ্ছা, আমাদের বাচ্চারা প্রায় 15,000 স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ফেলেছে। সেন্ট্রাল জোনের পরীক্ষা 27 ফেব্রুয়ারি, শুক্রবার। এবং এইখান থেকে যেটা তোর কাছাকাছি ভেন্যু, সেইখানেই তুই আসলে রেজিস্ট্রেশন করবি, ওইখানে গিয়েই তুই পরীক্ষা দিবি। আর 28 তারিখে, তার পরদিন, সেন্ট্রাল জোনের পরে নর্থ জোনে পরীক্ষা হবে। আমরা সবাই সেন্ট্রাল জোনে পরীক্ষা নিয়ে ওই দিন রাতের বেলা অথবা সকালবেলা যে কোনোভাবেই নর্থ জোনে চলে যাবো আবার সরাসরি ওদের পরীক্ষা নেওয়ার জন্য। সবগুলা ভেন্যু এখানে দেওয়া। আচ্ছা, ভালো কথা, আমরা ভিডিওর কমেন্টেও কিন্তু সব ডিটেলস দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আলাদা করে বলছি না। নর্থ জোনে 6টা জায়গায় পরীক্ষা হচ্ছে। আর পরীক্ষার সিলেবাস, সবগুলো জোনের জন্য পরীক্ষার সিলেবাস কিন্তু সেম। কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারগুলো, ফিজিক্সে এগুলো সবকিছু লেখা আছে। আমরা চ্যাপ্টার কমিয়ে দিয়েছি যেন তোমরা এই অল্প সময়ে প্রিপারেশন নিতে পারো। আর এই পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করলেই কিন্তু মইনুল অনেক একটা বড় এক্সপিরিয়েন্স হয়, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার একদম অনুরূপ। এবং তুই নিজেও আসলে পরীক্ষাগুলো নিস। গত বছরের এক্সপিরিয়েন্স বা আগের বছরের এক্সপিরিয়েন্সে তোর কি মনে হয়েছে? একটা স্টুডেন্টের পক্ষে এই পরীক্ষায় পার্টিসিপেট করা কতখানি গুরুত্বপূর্ণ? এখন আমরা যেটা দেখেছি, যারা সাহস করে এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে তারা ইন্সপায়ার্ড হয়। আর সবচেয়ে বড় কথা হলো, প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা ভাইব কিন্তু তারা পায়। এবং যারা এই পরীক্ষাগুলোতে ভালো করে তারাই দিন শেষে মেডিকেল ভর্তি পরীক্ষায় টপ করে। এটা আমরা প্রতি বছরই দেখে আসছি। আর আরটিডিএস ধর তোকে মেধাবী হিসেবে ঘোষণা করছে, এই ব্যাপারটা তোর টেবিলের সামনে প্রতিনিয়ত তুই দেখছিস। এটা কিন্তু আমার কাছে মনে হয় আলাদা ইন্সপায়ারিং একটা ব্যাপার। দারুণ। এবং আমরা কেন যারা পার্টিসিপেট করছে সবাইকে ক্রেস্টটা দিচ্ছি? কারণ অনেক স্টুডেন্ট আছে যারা সাহসী করছে না যে এই পরীক্ষাটা দিয়ে আসি। তাহলে ডেফিনেটলি যারা দিতে আসছে তারা সাহসী, আমাদের বিশ্বাসী, এবং আমরা মেধাবী। বিশ্বাস এবং মেধাবী। সো সেটাই আমরা ঘোষণা করছি। এবং বিশ্বাস করবি না, এই বছর যারা মেডিকেলে চান্স পেয়েছে তারা অনেকে এই ক্রেস্টের ছবি দিয়েছে। মানে গত বছর আমরা যে ক্রেস্টটা দিয়েছিলাম, এবং আমরা অনেকের টেবিলে এই ক্রেস্টের হ্যাঁ, ছবি দেখেছি। যে ওকে, যে আরটিডিএস এর থেকে ভাই আমরা ডিভিশনালে ভালো করেছিলাম, ন্যাশনালে ভালো করেছিলাম। সো আশা করি এই গল্পগুলো পুনরাবৃত্ত হবে। তুমি যদি এখন রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে তুমি অনেক পিছিয়ে আছো, কারণ তোমার অনেক বন্ধুরা রেজিস্ট্রেশন করে পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছে। তোমার প্রস্তুতি যেমনই হোক, গো ফর ইট, পরীক্ষায় আসো। কেমন? আর পরীক্ষাটা কাদের জন্য? মেইনলি 25 এবং 26-এর জন্য। এবার 27 ব্যাচ, যদি তুমি ব্রেভ এনাফ হও যে আমি ভাই পার্টিসিপেট করতে চাই, চ্যাপ্টারের কিছু কিছু আমার পড়া আছে, চলে আসো তুমিও। তোমার জন্য যে মেইন পরীক্ষা সেটা আসলে নেক্সট ইয়ার আসতে যাচ্ছে, 27-এর জন্য, যেটা সোললি আয়োজন করা হবে। ওকে, সো মেইনলি 26 এবং 25-এ একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছি আমরা। কিন্তু মনে হলো আমাদের একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা বলি নাই কাউকে। আচ্ছা, 3টা জোন থেকে যারা টপ করবে তাদের মধ্য থেকে তাদেরকে ঢাকায় নিয়ে এসে আরেকটা কন্টেস্টের আয়োজন করা, যেটা আমি এখনো রিভিল করি নাই। ওইটা রিভিল করা আমাদের প্রাথমিক লক্ষ্য না, পরবর্তীতে ডিটেলসে জানাবো। সো দেখা যাক কোন জোনের থেকে কারা টপ করে, ফাইনালি কোন জোন উইন হয়। বাংলাদেশকে আমরা 3টা জোনে ভাগ করেছি, আবার বলি, সেন্ট্রাল, নর্থ এবং সাউথ। সাউথ জোনের পরীক্ষা হবে হচ্ছে কবে জানো? 6ই মার্চ, বুঝছো? ওই দিনে শুক্রবার। তো ওইটার ব্যাপারে কমেন্টে দেওয়া থাকবে, সমস্যা নেই। আর আমাদের কোর্স সম্পর্কে যারা জানো না, সেইগুলা নিয়ে এখানে লেখা আছে। যারা 27 ব্যাচের তাদের জন্য অ্যাডভান্স প্রি মেডিকেল, যারা 26 ব্যাচের তাদের জন্য প্রি মেডিকেল, যারা সেকেন্ড টাইম ব্যাচের তারা সেকেন্ড টাইম। এই হচ্ছে 3টা কোর্স আমাদের চলমান। সো হোপ ফর দ্য বেস্ট। যেমনই হোক, চলে আসো পরীক্ষা হলে, দেখা হোক আমাদের সাথে। ভালো থাইকো, সুস্থ সুন্দর থাইকো। কমেন্টে সব ডিটেলস আছে। আসসালামু আলাইকুম।